আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সিরাতে পাকের ওমর রাদিয়াল্লাহু আনহু সিরাতের উপরে আলোচনা চলছে। আজকে আমরা যেটা শুরু করব যে তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইলমের অনেক গুরুত্ব দিয়েছেন। দ্বীনি ইলম শেখানো এই কাজ যেন উম্মত ঠিকমতো করে, তিনি নিজে এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। উম্মতকে উৎসাহিত করেছেন ইলম শেখার গুরুত্ব, শেখানোর গুরুত্ব দায়ী সম্পর্কে তিনি অনেক কথাবার্তা বলেছেন। আর ইলম হচ্ছে দুনিয়া আখিরাতে কল্যাণের সব কিছুর জ্ঞানের সূত্র। দুনিয়ার জন্য মানুষকে লেখাপড়া করতে হয়, আর আখিরাতের জন্য ঈমানের জন্য তো করতেই হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম কোরআনের আয়াত নাজিল করলেন, তিনি বলেননি প্রথমে নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো পরে এসেছে। প্রথমে কি এসেছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো আল্লাহর নামে, আল্লাহকে শেখার জন্য, বোঝার জন্য, আল্লাহর দিনকে জানার জন্যে লেখাপড়া শুরু করে দাও। তাহলে এটা তিনি ঠিকই বুঝেছেন যে ইসলামের প্রথম শুরু হয়েছে এই জ্ঞান অর্জন থেকে। এই জ্ঞান অর্জনের দিকে আমরা গুরুত্ব দিতে হবে। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন কোরআনে পাকের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এটা কি কখনো যারা জানে ইলম শিখে, যারা শিখে না, উভয়ে কি একরকম হতে পারে? অর্থাৎ কখনো একরকম হতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইলম বাড়ার জন্য দোয়া করতে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন, আমার জ্ঞান বাড়িয়ে দিন। একথা বলেননি, বলেছেন আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন। দুটো কথার মধ্যে পার্থক্য আছে। জ্ঞান বাড়লো, অনেক ডিগ্রি নিল, অনেক লেখাপড়া করলো, এমনকি ইসলামিক জ্ঞানও অনেক সার্টিফিকেট জোগাড় করলো, কিন্তু নিজের ভিতরে ইলমের কোনো প্রভাব নাই, ইলম আমলের মধ্যে আসেনি। তাহলে এই জন্যই আল্লাহ তাআলা এরকম জ্ঞানের কথা বলেননি যে আকুর রব্বি জিদ ইলমি, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন, এটা বলেন নাই। রব্বি জিদনি ইলমা, আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন। এই দুটো কথার পার্থক্য হলো, শুধু জ্ঞান বাড়তে পারে কিন্তু মানুষটা আল্লাহর কাছে বাড়লো না, কিছু আল্লাহর কাছে উপরে উঠতে পারলো না, কারণ তার আমল নেই। আর যে ব্যক্তি এই জ্ঞানের প্রভাব নিজের জীবনে, যত জ্ঞান শিখবে, চর্চা করবে, তত জ্ঞানী হবে, তত আমল করবে, সেটাকে মিন করেছেন। এই জন্য বলেছেন যে আল্লাহ আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন, জ্ঞানও বাড়বে, আমিও বাড়বো আল্লাহর কাছে। এটা হলো একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ ইলমের ভিতরে। তো এইগুলো সব জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি আরও জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, যে আল্লাহ আমি এমন ইলম থেকে আপনার কাছে পানা চাই যে ইলম আমাকে নিজেকে ফায়দা দেয় না, এমন অন্তর থেকে পানা চাই যে অন্তর আল্লাহর ভয় ভীত হয় না, এমন প্রাণ থেকে পানা চাই, এমন জীবন থেকে পানা চাই যে জীবনে, যে প্রাণে কখনো তৃপ্তি আসে না, খালি মানে অধিক দুনিয়া পাওয়ার জন্য অস্থিরতা তাদের আছে, তাদের মধ্যে নয়, যারা অল্পে তুষ্টি থাকে দুনিয়ার বিষয়ে, সেটা তিনি আল্লাহর কাছে চেয়েছেন। আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, আর এমন দোয়া থেকে পানা চাই যে দোয়া আমি করব ঠিকই আল্লাহর কাছে কবুল হবে না, এরকম দোয়া নয়। এইভাবে ইলমের উপরে অনেক হাদিস আছে, সেগুলোকে সামনে রেখে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে গুরুত্ব দিয়েছেন ইলম শেখার জন্যে। এবং তিনি নিজে একজন ফকিহ ছিলেন, অনেক বড় আলেম পর্যায়ে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে বলতে গেলে ওনার স্থান অনেক উঁচু ছিল। এবং তিনি যখন খলিফা হয়েছেন, তিনি অনেক রাষ্ট্রীয় নিয়ম কানুনকে
প্রতিষ্ঠা করেছেন, ফর্মালাইজ করেছেন, এগুলোর জন্য অনেক জ্ঞানের দরকার। তিনি যেটা করেছেন, সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন শরীয়তের বিষয়গুলোকে কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন শরীয়ত মতো। তখনও তো ফিকার কিতাব লিখে ভর্তি করা হয় নাই, শুধু কোরআন আছে আর হাদিস আছে। কিন্তু অন্যান্য সাহাবাদের কাছে অনেক হাদিস আছে যেগুলো ওনার কাছে নেই, কারণ সব সাহাবীরা সব একসঙ্গে তোর হাদিস শুনতে পাননি। এরপর এই জন্যই তিনি কী করতেন, যে সমস্ত সাহাবীদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান বেশি ছিল তাদেরকে তিনি নিজের কাছে বেশি করে রাখতেন। ওনার ক্যাবিনেটের মধ্যে ওনার যাদের সঙ্গে পরামর্শ করতেন তাদের মধ্যে যারা আলেম সাহাবীদের মধ্যে বড় তাদেরকে বেশি রাখতেন। এমনকি বয়সে ছোট হলেও এলেম বেশি আছে তাকে সামনে রাখতেন। এই জন্য আমরা শুনেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কথা, তিনি অত্যন্ত ছোট মানুষ, যুবক মানুষ, ওনাকে তিনি বুড়ো বুড়ো মুরব্বী সাহাবীদের পাশে বসাতেন একমাত্র ছোট সাহাবী হিসাবে। তো মুরব্বী সাহাবীরা একটু বললেন যে আমাদের ভাতিজার বয়সে একটাকে আমাদের পাশে কেন রাখি, তো বুঝলাম না, আরও তো অনেক মুরব্বী আছেন। তো আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু টের পাওয়ার পরে তখন বললেন একদিন সাহাবীদেরকে যে সূরা ইযা জাআ নাসরুল্লাহ আল ফাতহ, এই সূরার মধ্যে কী বক্তব্য আছে? বললেন যে বক্তব্য তো ক্লিয়ার আছে। সাহাবীরা, সিনিয়র মুরব্বীর সাহাবীরা বললেন যে যখন বিজয় আসবে আমরা যেন বেশি করে আল্লাহর তাসবিহ করি, প্রশংসা করি, এগুলো কথা বলা হয়েছে। তিনি বলেন যে এগুলো তো বলা হয়েছে, কিন্তু এর মধ্যে আরও একটা বড় মেসেজ আছে, সেটা কি? আর কি বড় মেসেজ হতে পারে? তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়াং মানুষ, তোমার মতে কি আছে এই সূরার মধ্যে আর বক্তব্য, আর কি মেসেজ আছে? তখন তিনি বললেন যে এখানে আরও একটা বড় মেসেজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে বিজয়টি যখন হয়ে যায় আপনি রেডি হয়ে যান, আপনার এরকম বিজয় মোটামুটি একটা পর্যায়ে গেলে আপনাকে আমি নিয়ে আসবো, তাহলে আপনার বেশি দিন আর বাকি নাই, রেডি হয়ে যান, আপনার সময় ঘনিয়ে এসেছে। তো এইটাই এই সূরার মধ্যে অন্যতম বড় একটা মেসেজ, একটা বক্তব্য। এটা যখন বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো জানি এটাই হলো আসল বক্তব্য এই সূরা। তখন সমস্ত মুরব্বী সাহাবীরা একটু লজ্জিত হয়ে গেলেন। তো তিনি এলেমের এত গুরুত্ব দিয়েছেন, এইরকম আলেমদেরকে তিনি পাশে রেখেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে তিনি নিজেই বড় আলেম, এরপরেও তিনি বিভিন্ন জটিল বিষয়ে বড় বড় সাহাবীদেরকে, আলেম সাহাবীদেরকে তিনি সবসময় পরামর্শ করতেন, তাদেরকে তিনি তার ক্যাবিনেটে রেখেছেন। এবং এইভাবে করতে করতে তিনি ওই বড় বড় সাহাবীদের সামনে রেখে তাদেরকে এলেম চর্চা করার জন্য উৎসাহিত করেছেন এবং ওখান থেকে বাছাই করে করে বিভিন্ন জায়গায় গভর্নর বানিয়েছেন, যার এলেম ভালো আছে, আরও যোগ্যতা আছে, তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তারপরে তাদেরকে বিচারকের দায়িত্ব দিয়েছেন, জাজ, তাদের সেনাপতি দায়িত্ব দিয়েছেন, গভর্নরের দায়িত্ব দিয়েছেন। আলেমদেরকে দেখে দেখে তিনি দায়িত্ব দিতেন। তবে ওই সমস্ত আলেম যাদের এলেম আছে, অপদিক থেকে অন্যান্য যোগ্যতাও আছে, দুটোই তিনি সামনে রেখেছেন। এরপরে বিভিন্ন জায়গায় তিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। যারা গভর্নর আছে বলতেন যে মসজিদ প্রতিষ্ঠা করো, আর সেখানে নামাজ কায়েম হবে আর এলেম চর্চা হবে। তখন তো এরকম কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো কি গড়ে উঠেছিল? না। কিভাবে এলেম কোথায় চর্চা হয়েছে? মসজিদের ভিতরে। এবং এই ব্যাপারে অনেক হাদিস আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কোরআন শিখো, মসজিদের মধ্যে হাদিস চর্চা করো, মসজিদকে জ্ঞানের এই একটা বানাও, এই যে এটা চলে আসছে ওনার জমানা থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানা, ওমর রাদিয়াল্লাহু আনহু জমানা, এগুলো আরও বেড়ে গিয়েছে। এরপরে ওনার এলমি কর্মসূচি আমরা দেখি, মেথোডোলজি দেখি যে তিনি হাদিসকে কেউ রেওয়ায়েত করলে বলতেন হাদিসটা সহি কিনা এটা চেক করতেন, ঠিকমতো শুনছে কিনা। যে হাদিসের নামে জালিয়াতি একটা বই আছে, কে লেখছে বলেন তো, কে পড়ছেন এটা? হ্যাঁ, কে লেখছে বলেন? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। হ্যাঁ, হাদিসের নামে জালিয়াতি, নকল হাদিস তৈরি করে আমাদের দেশে বহু হাদিস নকল আছে,
এগুলো দিয়ে অনেক ওয়াজও করা হয়। তো এই জন্য যারা সাহাবিরা ছিলেন, তাবেঈনরা ছিলেন, ওনারা চেষ্টা করতেন যে হাদিস ঠিক মতো শুনছে কি না, কেউ একটা আন্দাজের ভিত্তিতে কোনো হাদিস বর্ণনা করে ফেললো, এরকম উল্টাপাল্টা কোনো কিছু হয় কি না, এগুলো খুব চেক করে করে হাদিস নিতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসে যে বুখারী লিখেছেন, তিনি সব হাদিস নেননি। একটা হাদিসের গোড়া কে কার থেকে শুনছে, কে কার থেকে শুনেছে, কোনো জায়গায় যদি দেখা যায় যে মাঝখানে এক লোকের কোনো খবর নাই, তাকে কেউ চেনেও না, এরকম টিচার হিসেবে কেউ নাম করা নাই, এটা কোশ্চেন মার্ক, কোথায় পাইল সে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য কেউ হাদিস বললে উনি চেক করছে তুমি কবে শুনছো, কেমনে শুনছো, আর কেউ শুনছে নাকি হাদিসটা। এই ব্যাপারে আমার কয়েকটি এক্সাম্পল নেই। দেখা যায় যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আসলেন একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে। তো উনি একটু অপেক্ষা করলেন দেখা করার খবর দিয়ে। দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দেননি বা মেসেজ আসেনি যে ঢুকতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক ব্যস্ত ছিলেন জরুরি কাজ নিয়ে, খেয়াল করেন নাই, অথবা দেরি হয়ে গেছে, যে কোনো কারণে হোক তিনি কিছুক্ষণ অপেক্ষা করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু খুব জরুরি কাজে ছিলেন। তো তিনি মনে করছেন যে দাঁড়াবে, আমি কাজটা শেষ করি, কারণ আপনি একটা কাজ করতেছেন, হঠাৎ করে আরেকজন এসে একটা জিজ্ঞাসা করলো এতক্ষণ কোনটা নিয়েছিলেন, দেখা গেল যে ভুলে গেছি, অথবা একটা অঙ্ক করতেছি, হিসাব করতেছি, গণ্ডগোল হয়ে গেলো, তাই না? সবসময় তো পারা যায় না, বললেই একটা জরুরি চিন্তার মধ্যে আছেন, জরুরি কাজে আছেন, আপনি হয়তো ওই সময় রেসপন্স করেন না। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু মনে করে উনি যেহেতু বিজি আছে, তাহলে আমি এখন চলে যাই। তিনি চলে গেলেন। কতক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন যে বেচারা তো আমার সাথে দেখা করতে আসছে, কাজটা সারার পরে তিনি বাইরে আসলেন, ওনাকে দেখলেন। তো দেখেন যে নাই সে। যারা ছিল আশেপাশে জিজ্ঞেস করলেন, আলাম আসমা সাউতা আব্দুল্লাহ বিন কাইস। আব্দুল্লাহ বিন কাইস মানে আব্দুল্লাহ বিন মাসউদ, একই জিনিস, দুই নামেও নাকি। তো বলছে আমি সে না আসছিল, তার আওয়াজ শুনলাম, দেখা করতে চাইছি, কই গেল? এ দানুল্লাহু, কোথায় গেছে, তাকে একটু বাইর করে নিয়ে আসো। তো লোকেরা বলল যে কদ রাজা, উনি তো চলে গেছেন, অনেকক্ষণ অপেক্ষা করে উনি চলে গেছেন। তারপর বললেন যে ওনাকে নিয়ে আসো, কোথায় আছে খুঁজে বাইর করো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন যে আমি একটু জরুরি কাজে বিজি ছিলাম, তা আপনি অপেক্ষা না করে চলে গেলেন, কেন কি চলে গেলেন? এটা তো একটু অপেক্ষা করলে কি হতো? তিনি বললেন কুন্না নু'মারু বিযালিকা, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরকমই বলা হয়েছে যে তুমি যদি অনুমতি চাও, অনুমতি না দেয়, তাহলে তুমি মানুষকে ডিস্টার্ব করবে না, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তখন তুমি চলে আসো, বিরক্ত করো না বেশি। পরে হাদিস আসবে যে একবার, দুইবার, তিনবার পর্যন্ত নক করবা, তিনবারে পরে বা সালাম দিবা। আগে যেমন নক করতো না, সালাম দিতে আসসালামু আলাইকুম, আদখুল, মে আই কাম ইন, এরকম আর কি। তো জবাব নেই, আবার দাও, আসসালামু আলাইকুম, আমি আসতে পারি, এরকম করে তিনবার বলো, আর না হলে আর এসো না, আর অপেক্ষা করো না, আর নক করো না, তাহলে নিশ্চয়ই তার কোনো অসুবিধা আছে, সে দরজা খুলতে পারছে না, মানুষকে আর বিরক্ত করবে না। এইটা টিচিং দিয়েছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটাকে মেনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনবারে পরে আর ডিস্টার্ব না করে হাদিস মেনে চলে গেলেন। পরে যখন ওনাকে খুঁজে বের করে নিয়ে আসা হয়েছে, তখন তিনি জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে কুন্না নু'মারু বিযালিকা, আমি তো চলে গেছি এই জন্য যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছিলেন, আমি তো ওনার হাদিস ফলো করেছি। ফাকাল তা'তিনি আলা যালিকা বিল বাইয়িনা, কাতে তুমি হাদিস যে এটা উনি বলছেন, এটা সাক্ষী কি আছে, জোগাড় না করা পর্যন্ত তোমার আমি ছাড়বো না। হাদিসটা যে সহি তিনি বলছেন, প্রমাণিত হইতে হবে আমার কাছে। তুমি ছাড়া আর কেউ নাকি তুমি আন্দাজে একটা বলতেছো, অথবা তোমার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তিনি বলেন নাই, তোমার মাইন্ডের থেকে এটা আসে যে উনি হয়তো বলছেন, আমি তো সহজে এটা নিব না, এটা প্রমাণ দেখাইতে হবে। তো সেখানে গিয়ে তিনি
খোঁজার চেষ্টা করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ওনাকে ধরে নিয়ে আসলেন। সাহাবীদের কিছু কয়েকজন ছিল যে বিভিন্ন জায়গায় বসা আছে, এই হাদিস কে শুনছেন বলেন, কেউ শুনছেন নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বললেন এরকম হাদিস আল্লাহ নবী কে শুনছেন? তো এক জমায়েতে কিছু ছোট কয়েকজন ছিলেন সেখানে। তো সেখানে ওই আনসারীদের সমাবেশের মধ্যে তারা বললেন, লা ইয়াশহাদুল্লাকা আলা হাদা ইল্লা আসগারুনা, বললেন যে আমাদের এখানে বড় বড় সিনিয়র সাহাবীরা কেউ এটা শুনেন নাই, তবে একজন আছে আবু সাঈদ, যে আমাদের মধ্যে সবচেয়ে ছোট, উনি শুনছিলেন এটা। আমরা যে কজন আছি আমরা কেউ শুনি নাই, তবে ছোট যিনি আছেন পিচ্ছে মিয়া উনি শুনছেন। তা আবু সাঈদ বললেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, কুন্না নু'মারু বিহাযা, ঠিকই বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছিলেন যে 3 বার পর্যন্ত অনুমতি নিবা, 3 বারের পরে অনুমতি না দিলে কারো বাড়িতে আর ডাকাডাকি হাঁকাহাঁকি টোকাটুকি চিল্লাচিল্লি করবা না, চলে আসবা, কারণ মানুষের সুবিধা অসুবিধা থাকে, এর চেয়ে বেশি ডিস্টার্ব করবা না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খাফি আলাইয়া হাযা মিন আমরি রাসূলিল্লাহ, এত বড় একটা হাদিস আল্লাহ নবীর পক্ষ থেকে আমি বুঝি এটা মিস করে ফেললাম, এত বড় একটা জরুরি হাদিস কেমনি মিস করলাম আমি। তারপরে বলেন, নিজেকে তিরস্কার করেন, আলহান ইসাফ কাবিল আসওয়াক, বুঝতে পারছি ওই যে মাঝে মধ্যে দোকানদারি করতে গেছি সংসার চালাইতে, তো ওই সময় বোধহয় কোনো এক সময় দিনের বেলা না থাকার কারণে এই হাদিসটা মিস করছি, এবারে তিনি গ্রহণ করলেন। তো ওনার বাজারে যাওয়ার কাহিনী তো শুনছেন, তিনি হিজরত করে সংসার চালানোর জন্য একটু ব্যবসা করতেন মদিনায় আসার পরে। এখন প্রতিদিন দোকানে গেলে এদিকে তো এক এক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিস হচ্ছে, কি বলতেছেন, কি ঘটতেছে। এই তো মদিনায় হিজরত করতে আসেন, দোকানদারির জন্য তো আসেন নাই, আসেন কী জন্যে? দিন শেখার জন্য, দিন জিন্দেগি যাপন করার জন্যে। তো তিনি পরে তার নেইবার প্রতিবেশী আনসারি ছিল, তার সঙ্গে প্যাক্ট করেছিলেন যে আমরা 2 জন মিলে একটা রোটা করি, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো, ওনার হাদিসগুলো শুনবো, তুমি সেই দিন তোমার দোকানদারি করে তোমার রুজি রোজগার জোগাড় করবা, পরের দিন আমি যাব দোকানদারি করব, আর তুমি ওনার কাছে থেকে সারাদিন ওনার হাদিস, কোরআন আয়াত কোনটা নাজিল হলো এগুলা শুনবা, আর আমরা রাতের বেলায় একে অপরের থেকে সেটা নিয়ে আমাদের আর মিসিং হবে না। এভাবে করেছেন, দেখছেন তো জ্ঞান শিখার কি গুরুত্ব দিয়েছেন। আর আমাদের সমাজে সুযোগ থাকা সত্ত্বেও জ্ঞান শিখার কোনো গুরুত্ব নেই। তো এরকম করতে গিয়ে কোন ফাঁকি দিয়ে ওই হাদিসটা মিস হয়ে গেছে, এই জন্য তিনি বলেন, আচ্ছা এত বড় একটা হাদিস আমি মিস করেছিলাম। তিনি এটা মেনে নিয়েছেন, আর তিনি রাগ করেননি। তো এটা আরও বিস্তারিত এসছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুনতু ফি মাজলিসিন মিন মাজালিসিল আনসার, যে এই ঘটনাটা কীভাবে হয়েছে। আবু সাঈদ আল খুদরি বলেন, আমি মজলিসে বসা ছিলাম, আনসারীদের একটা মজলিসের মধ্যে বসা ছিলাম, সেখানে ওনারা কিছু কথাবার্তা বলছেন, আলোচনা করতেছেন। ইরজা আবু মুসা কান্নাহু মাদউর, সাহাবী আবু মুসা একটু মানে নার্ভাস হয়ে ওনাদের কাছে আসছেন। ওই যে উনি ধমক দিচ্ছেন যে এটার প্রমাণ না আনতে পারলে খবর আছে যে 3 বারের বেশি অপেক্ষা করা যাবে না। ফাকালা ইস্তাযানতু আলা ওমর সালাসান, তিনি বললেন যে ওমরের কাছে আমি দেখা করতে গিয়ে 3 বার পর্যন্ত সালাম দিয়েছি, পারমিশন চেয়েছি, তিনি পারমিশন দেন নাই। ফারাজাতু, আমি চলে আসছি। এবং ওমর পরে আমাকে খুঁজে বের করে বললেন, কেন এটা করছি আমি 3 বারের বেশি, আর আমার কাছে অনুমতি চাওয়া যাবে না, এটা কোথায় পাইল? আমাকে উনি চ্যালেঞ্জ করেছেন। তো তারপরে আমি এই জন্য চলে আসছিলাম এবং হাদিসটা শুনিয়েছি যে ইজা সাআযানা আহাদুকুম সালাসান ফালাম ইউযাল্লাহু ফালিয়ারজা, তোমাদের কেউ যদি কারো বাড়িতে যাওয়ার জন্য কারোর সঙ্গে দেখা করতে গিয়ে 1 বার 2 বার 3 বার পর্যন্ত অনুমতি চাও, নক করো, কড়া নাড়ো, আর সে যদি দরজা খোলে না, জবাব দেয় না, তাহলে তোমরা চলে আসবা, আর দেরি করবা না। আর এইটার পক্ষে ওমর আমাকে বলেছেন লাতুকিমান্না আলাইহি বাইয়িনা, কেউ প্রমাণ দিতে পারবে কি না উনি আমার একলা কথা বিশ্বাস করতেছেন না,
কেউ আর শুনছেন কিনা হাদিসটা এটা জানার জন্য আসছেন, কেউ আপনারা শুনছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি লা ইয়াকুম মাকা ইল্লা আসগারুল কওম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বয়সে অনেক ছোট, তিনি বললেন তখন ওই সমাবেশে তিনি আসেন, তিনি বললেন আল্লাহর কসম, কেউ বুড়িরা তখন বললেন না, যা বলতে তো পারবে আরেকজন, কিন্তু সে তো সবার চেয়ে ছোট, আর ছোট মানুষের সাক্ষী নেবেন কিনা ওমর রাদিয়াল্লাহু আনহু। ফাকুনতু আসগারুল কওম ফাকুমতু মাহু ফাআখবারতু ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিকা। আমি গেলাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছি যে ঠিকই ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যেটা বলেছেন এটা আমিও শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। তো এখানে তখন তিনি অ্যাকসেপ্ট করলেন। তাহলে এই ঘটনাটার মধ্যে কী শিখলাম, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কী করতেন, হাদিস বললে হবে না, হাদিসটা সহি কিনা, ঠিকমতো শুনছে কিনা, না শোনার মধ্যে ভুল করলো আবার, নাকি উল্টা শুনলো, এইটাকে চেক না করে তিনি নিতেন না। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় আসলো, তিনি যেটা জানতেন না সেটা অথবা ভুলে গিয়েছেন, এমন কোনো মাসালা আসলে গায়ের জোরে চাপিয়ে দিতেন না। তিনি এটা জানে কে, তাদের সঙ্গে পরামর্শ করতেন, আপনারা এরকম হাদিস শুনছেন নাকি, এটার ফতোয়া কী হতে পারে, যেটা ওনার নিজের বুঝে আসে না, আলেম মার্কা সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন। একটা কেস আসলো ওনার কাছে, যে ইমরাতিন তাসিমু, একজন মহিলা নিজের শরীরে উল্কি করে, ওই যে এই দেশে যে কী বলে টাটু করে, আর ওদের মধ্যে এটা ছিল কিছু কিছু মহিলারা এগুলো করতো। তো এরকম এক লোক নিয়ে আসছে, হয়তো তার বেবি হবে বা কোনো কিছু, অথবা আত্মীয় হবে কিছু একটা, যে মহিলা এগুলো করে, আরব দেশের মহিলারা সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো করতো। কারণ ওই সাহাবীর দৃষ্টিতে যে এটা করা জায়েজ নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মহিলাকে নিয়ে আসছে, যে এই মহিলা হাদিসে যেটা নিষেধ আছে এই কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অথচ সে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কাজটা করে বা করেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি হাদিসটা ওনার মাইন্ডে আসতেছেন যে এরকম নিষেধ করা হয়েছে, উনি এটা খেয়াল করতে পারছেন। তখন তিনি যারা উপস্থিত ছিলেন, মসজিদে অনেক সাহাবীরাই থাকতেন, লেখাপড়া করতেন, কোরআন পড়তেন, ইবাদত করতেন, মানে মদিনার তখন মসজিদটাই ছিল তখন ওনাদের জন্য মেইন মার্কাজ, মেইন অফিস, মেইন মাদ্রাসা, যেখানে লেখাপড়া থেকে সব কিছু ওনারা করতেন। তো তখন তিনি বললেন, ওনার কাছে যখন এই কেস আসলো, তো তিনি বললেন যে উনশুদুকুম বিল্লাহ মান সামিআ মিনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ওয়াসমে, এই যে টাট্টু করা যাবে না, শরীরের মধ্যে উল্কি আঁকা যাবে না, এটা নিষেধ আছে, হাদিসটা কে শুনছেন, এরকম কেউ সরাসরি শুনছেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি দাঁড়িয়ে বললাম যে আমি শুনেছি, ইয়া আমিরুল মুমিনিন আনা সামাইতু, আমি শুনেছি। বললাম মা সামাইতা, কি শুনছেন, হাদিসটা পুরো বলেন। তখন তিনি বললেন সামাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তাসিমনা ওয়ালা তাস্তাওসিমনা, কোনো মহিলা নিজের শরীরের মধ্যে টাট্টু করবেন না, উল্কি আঁকবেন না, এবং কেউ এই কাজ প্রফেশন হিসাবে অথবা অন্য কাউকে করার স্কিল হিসাবে এই কাজ করে দেবে না। কেউ নিজে করবে না, কাউকে দিয়ে অন্য কাউকেও করে দেবে না, দোনোটাই নিষেধ, হারাম। তখন তিনি এটা অ্যাকসেপ্ট করলেন এবং সেই অনুযায়ী তিনি ফতোয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকদিন ঘটনা হয়েছে যে তিনি মানে এলেম যেটা জানা নাই সেটাকে তিনি জানার জন্য চেষ্টা করতেন, চেক করতেন, আন্দাজে কিন্তু গায়ের জোরে কিছু চাপিয়ে দিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একদিন আনাউসুইল আনিরাজুল ইউজুনু ফি সাফারি ফালা ইয়াজুদুল মা, যে কোনো এক ব্যক্তি যখন সফরে গিয়েছিল তখন সেখানে পানি ছিল না, তো ওদের জন্য তায়াম্মুম করে। এখন সেই লোকের স্বপ্নদোষ হয়ে গেছে, এখন তিনি কি করলেন, স্বপ্নদোষ হওয়ার পরে তিনি গোসল করা পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলেছেন। তো অন্য লোকেরা যারা ছিল তারা মনে করছে আরে তায়াম্মুম তো শুধু ওযুর জন্য, গোসলের জন্য তায়াম্মুম হবে কিনা এটা ওনাদের অনেকেরই জানা ছিল না।
তো তখন ওনার কাছে এই ফতোয়া আসলো। তখন তিনি ফতোয়া শুনে বললেন, লা ইসাল্লি হাত্তা ইয়াজিদাল মা, এটা তো কাজটা তো ঠিক করে নাই। এখন যতক্ষণ পানি না পেয়ে গোসল না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তো নামাজ পড়তে পারবে না। তিনি এই ফতোয়া দিয়ে বসলেন, ভুল ফতোয়া আর কি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এই ফতোয়া দিয়ে ফেলছেন ওনার। ফাকাল লাহু আম্মার, আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমির আল মুমিনিন, যে খলিফা আপনি তো ভুলে গেছেন, আমা তাযকুর ইযা কুনতু আনা ওয়া আনতা ফিল ইবলি ফাআজনাবনা, আমি আর আপনি উটের ওখানে যখন ছিলাম, যে উট নিয়ে সফরে যখন ছিলাম, তখন তো আমাদের দুইজনেরই গোসল ফরজ হয়ে গেছিল ঘুমের মধ্যে, স্বপ্ন তো হয়ে গিয়েছিল। ফাআম্মা আনা ফাতামাররাকতু কামা তামাররাকু তুমাররাকু দাব্বা, আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম কেউ আমরা তখন মাসালা শিখি নাই, তা আমি তৈমুম করা মনে করছি যে উজু করে তৈমুম করে, উজুর পরিবর্তে তৈমুম করে হাত আর মুখ দেওয়া হয়। এখন গোসল তো পুরো শরীরকে কী করা লাগে, ধৌত করা লাগে। তার মধ্যে কেয়াস করে কী করলাম, আমি গড়ালাম কতক্ষণ মাটির মধ্যে, গোটা বডিকে গড়ালাম কতক্ষণ, তো করে তারপরে নামাজ পড়লাম। এটা মনে আছে তো আপনার? ওকে। ফামা আনা ফাতামার রাখতু কামা তোমার দাবা, যেভাবে পশুরা এইভাবে কাইত হয়ে চিত হয়ে মাটিতে শোয়, এরকম করে আমি আমার গোটা বডিকে তৈমুম করালাম। ওয়াম্মা আনতা ফালাম তু সল্লি, আর আপনি কি করলেন, আপনি বললেন যে না আন্দাজে কেমনি তৈমুম করবো, তৈমুমকে গোটা বডি দিয়ে, এটা তো শুনি নাই কখনো, বেটার আমি নামাজ পড়বো না, দেখি যখন পানি টানি পাই গোসল করে তারপরে নামাজ পড়বো। তারপরে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুজনে জিজ্ঞাসা করলাম, আমি আমারটা বললাম, আপনি আপনারটা বললেন। তখন তিনি বললেন, ইন্নামা ইয়াকফিকা হাযা, তখন তিনি বলেছেন, আহারে এই হাত দিয়া তায়াম্মুম করে দিলে ওযু গোসল সবই হয়ে যেত, কী করলে তোমরা? তারা তায়াম্মুম করলে গোসলও হয়ে যায়। যাদের পানি দিয়ে গোসল করা তাদের জন্য রিস্কি, তাদের জন্য ক্ষতি হবে, অসুস্থতা বেড়ে যাবে, তাদের জন্য ফরজ গোসলের পরিবর্তেও তায়াম্মুম করা যায়। হয়তো আমাদের সমাজে এখনও কেউ কেউ বোধহয় এটা মানতে নাও পারে, হয়তো নামাজ পড়বে না, যে না গোসল করে একবারে কাজা করব না, এটা ঠিক নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখাই দিয়েছিলেন যে এভাবে জমিনে হাত মারবে, হাত মেরে তারপরে আগে হাত করবে, মুছে করে নেবে, তারপরে মুখমণ্ডল মুছে করে নেবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এটা শুনে উনি এটা আম্মারকে বললেন, ইয়া আম্মার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আম্মার, কি হাদিস বলতেছ, তুমি শিওর নাকি? ফাকালা ইন শি'তা লা মুহাদ্দিস বিহি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এখনো মেমোরিতে আসছে না যে এই ঘটনা হয়েছিল, উনি ভুলে গেছেন, টোটাল একদম ভুলে গেছেন। এইটা এখনই উনি বলার পরে ওনার বিশ্বাস হতে কষ্ট হচ্ছে। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন শি'তা লা মুহাদ্দিস বিহি, আপনি যদি মনে করেন যে এই হাদিস বলার দরকার নেই, বলা যাবে না, তাহলে বলবো না। ফাকালা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে চিন্তা করে মাথায় ওনার ঢুকালেন, আমি ভুলে যেতে পারি, কিন্তু যে ব্যক্তি বলেন যে তিনি শিওর, কনফিডেন্ট, তিনি জানছেন, কাজে ওটা তো গ্রহণ করতে হবে। তখন তিনি মাইন্ড চেঞ্জ করে বললেন যে বাল নুআল্লিকা মিন যালিকা মা তাওয়াল্লাই, ঠিক আছে, তোমার যেটা কনফিডেন্সের সাথে বলতেছো, যেহেতু আমি ভুলে গেছি, তাহলে তোমারটাই তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা দেখতে পাই যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই নয় যে তিনি হাদিসকে বা আরেকজনের রেওয়ায়েতকে গ্রহণ করছেন না, কিন্তু তিনি ডবল চেক করেছেন আসলে ঠিক কিনা, নাকি ভুলের ভিত্তিতে কিছু বললো শরীয়তের বিষয়। এই জন্য হাদিসকে চেক করে করে বলা হয়েছে। বড় বড় মুহাদ্দিসরা চেক করে করে হাদিসকে বলেছিলেন। কিন্তু আমাদের আখিরি জামানায় যত দুর্বল হাদিস আছে, যত কিছু নকল হাদিস আছে, এগুলো দিয়ে কিন্তু অনেক মাসালা আমাদের দেশে চলে আসছে এখনও। এবার আমরা আসি যে তিনি এলেম শিকার এত গুরুত্ব দিয়েছেন, অনেক নসিহত করতেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তারপর তিনি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হাদিস শুনেছেন, নিজেও সে আলোকে নিজের মতো করে লোকদেরকে বলেছেন। তার অন্যতম একটা কথা হচ্ছে, তিনি বলতেন, ইন্না রাজুলা লা ইয়াখরুজু মিন মানজিলিহি, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে আসে, ও আলাইহি মিনাদ দুনুবি মিসলি জিবালি তিহামা, এবং তিহামা পাহাড়ের সাইজ গুণা নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে আসলো,
আর ফাইদা সামিআল ইলমা খাফা ওয়া রাজা ওয়া তাবা, আর কোনো এক জায়গায় এসে যখন সে এলেমের মজলিসে বসেছিল, এলেমের হালাকাতে বসেছিল, সেখানে এলেম শুনলো এবং শিখলো, এবং এই গুনার ভয় তার মধ্যে এমন আসলো, এবং সেখান থেকে সে আসলো একদম তওবা করতে করতে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হতে ফানসারাফা ইলা মানজিলিহি, এবং এই নিজের তওবা করা এই সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ঘরে এসেছিল। এই সিদ্ধান্তের কারণে আলাইসা আলাইহি যামবুন, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছে। তার ভিতরে যে এমন চেতনা এসেছে, এমন জজবা এসেছে, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছে। ফালা তুফারিকু মাজালিসুল উলামা, কাজেই খবরদার যেখানে আলেমদেরকে পাওয়া যায়, এলেম শিখার ব্যবস্থা আছে, সার্কেল আছে, এই যে সেখানে জয়েন করবার সুযোগ পেলে মিস করো না। তারপরে তিনি আরেকবার এই এলেম শিখার গাইডেন্স সম্পর্কে বলেছেন, লা ইয়াকুনু রাজুলু আলিমান হাত্তা লা ইয়াহসুদা মান ফাওকাহু, কোনো ব্যক্তি প্রকৃত আলেম হবে না যদি তার চেয়ে বড় আলেম থাকলে, তার চেয়ে বড় ওস্তাদ দেখলে তার ভিতরে যদি হিংসা আসে, তাহলে সে বড় আলেম হতে পারল না। যে আমার চেয়ে বড় আরেকজন জানে, তা আমার হিংসা করার কী আছে? এই লেভেলে না আসলে সে আলেম হবে না। আর যদি বলে আমি এত ডিগ্রি করে আসলাম, ও মা উনি দেখি আমার উপরে উঠে গেছে, তার একটু হিংসা চলে আসছে, তাহলে সে সত্যিকার আলেম হলো না। ওয়ালা ইয়াহকিরু মান দুনাহু, অথবা ওনার চেয়ে কম জ্ঞান আছে, আরে কি জানে, ওয়াজ করতে বসছি কোনো খবর নাই, এলেম টেলেম কিছু নাই, তাকে পাত্তাই দিল না, এরকম করে কথা বললো, তাহলেও সে আলেম হতে পারল না। ওয়ালা ইয়াখুযু আলা আমালিহি আজরান, আর 3 নম্বর বলছে, এটা তো মুশকিলের কথা, যে এলেম শিখায় তার বিনিময়ে কোনো পারিশ্রমিক নেয় না। তো এখন যারা এলেম শিখায়, টিচার মানে টিচিং করে, মাদ্রাসা পড়ায়, মসজিদে পড়ায়, তো তাহলে তো মুশকিল। তো এটা ওনাদের এটা একটা হাই স্ট্যান্ডার্ড ফিট করেছেন। যদি কেউ এটা না নিয়ে পড়াইতে পারে অবশ্যই সেটা উত্তম হবে, কিন্তু কারো যদি সংসার চলে না তাহলে তো এটা নেওয়া জায়েজ আছে। এটা আরেকটা হাদিসে তিনি বলেছেন যে তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু, লিডারি করার আগে বেশি করে জ্ঞান শিখো। তুমি আমির হবা, তুমি কমান্ডার হবা, তুমি এরকম কিছু হবা, এগুলা মানুষের দায়িত্ব পালন করবা, লিডার হওয়ার আগে অনেক জ্ঞান শিখো, অনেক এলেম শিখো, এলেম শিখো। ফাতানফাউকুম ফাতামনাউকুমুল উনফাতু মিনাত তাআল্লুম ফাতাঈশু জুহালান, আর একবার লিডার হয়ে গেলে তখন তার পারবা না ওই সাধারণ মানুষের কাতারে গিয়ে বসতে এলেম শেখার জন্য, আমির হয়ে বসে আছো। কাজেই এরকম দায়িত্ব পাওয়ার আগে ভালো করে এলেম শিখো। তারপরে আরেক প্রসঙ্গে তিনি বলেছেন, আল ইলমু ইন লাম ইয়ানফাউকা লাম ইয়াদুররুক, এলেম যদি তোমার খুব ফায়দা নাও দেয় তবে তোমাকে ক্ষতি থেকে অন্তত বাঁচাবে। এলেম শিখে তুমি অনেক বড় টাকা মানে ভালো ব্যবসা করতে পারো না, অসুবিধা নাই, কিন্তু তোমার ক্ষতি হবে না বড়। আর অনেক জিনিস আছে যদি তুমি এগুলা শিখো, সেগুলো যদি তোমার মানে কাজে না আসে, কোন সময় ক্ষতির কারণ হতে পারে। কিন্তু এলেম তুমি যদি শিখো, এটা দ্বারা কোনো ফায়দা না হলেও এটা তোমার কোনো ক্ষতির কারণ হবে না। আরও বলেছেন, মাউতু আলফি আবেদিন আহওয়ানু মিন মাউতি আলিমিন বাসিরিন বিহালালিল্লাহি ওয়া হারামিহি, 1000 ইবাদতকারী সাধারণ মুসল্লি যদি মারা যায়, তার তুলনায় একজন আলেম যিনি আল্লাহ তাআলার এই দ্বীনের হালাল হারাম এই সংক্রান্ত অর্থাৎ দ্বীনের জ্ঞানী, অনেক জ্ঞানী, এইরকম একজন মানুষ মারা যাওয়া 1000 মানুষের মারা যাওয়ার চেয়েও অনেক বেশি ক্ষতির কারণ উম্মতের জন্য। আচ্ছা, এই একজন আলেমের তুলনায় 1000 মানুষ মারা যাওয়াটাও আল্লাহর কাছে সহজ। তারপরে তিনি বললেন, কুনু আউইয়াতাল কিতাব ওয়ায়ানা বিআল ইলম, তোমরা ইলমের বস্তা হয়ে যাও, ইলমের বস্তা হয়ে যাও। তার মানে কি আমার শরীরের মধ্যে অনেক ইলম আছে, তাহলে আমি ইলমের বস্তা, এরকম মনে করো নিজেকে। ওয়ায়ানা বিআল ইলম, আর তুমি হয়ে যাও ইলমের ফোয়ারা। ফোয়ারা আছে না, পানির ফোয়ারা, ঝর্ণা ধারা, মাটি থেকে পানি বেরিয়ে আসে,
তাহলে এরকম তুমি এলেমের ফোয়ারা হয়ে যাও, তোমার এলেম বেরিয়ে আসো, তোমার থেকে মানুষ এলেম এভাবে শিখতে থাকো, তখন ফোয়ারা থেকে পানি আসে, কত মানুষের উপকার হয়। এইভাবে এলেম শিখো, তুমি এলেমের ফোয়ারা হয়ে যাও। ওয়াসালুল্লাহ রিজকা ইয়াউমিন বিয়াউম, আর ওই দুনিয়া বেশি কামাই করতে গিয়ে এলেম শিখতে পারলে না, তা না হয়ে যে দিনেরটা এনে দিনে যদি আল্লাহ খাবার জোগাড় করে দেয়, এর দূর চাও আল্লাহর কাছে, বাকিটা এলেম শেখার জন্য ব্যয় করো। ওয়ালা ইয়াদুররুকুম আল্লাহ ইকসার লাকুম, আর যদি সম্পদের কমতি হয় এটা তোমাদের এত ক্ষতি হবে না, কিন্তু এলেমের কমতি হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। তিনি আরও বললেন তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস, ইলম শিখো আর শেখা ইলমটাকে মানুষকে শিখাও। ওয়া তাআল্লামুল ওয়াকার ওয়াস সাকিনা, এলেম শিখতে গিয়ে তোমরা এলেম শিখাবে এবং শিখবে, ওই অবস্থায় তোমরা তোমাদের ব্যক্তিত্ব, আপনার স্থিরতা, এগুলোও শিখো, অস্থির হবা। তো আমাদের কোনো কোনো ওয়াজরা আমরা তাহলে ওয়াজ করি অস্থির হয়ে যাওয়া করতে গেলে, অতিরিক্ত অস্থিরতা ভালো না। তাহলে ব্যক্তিত্ব এবং প্রশান্ত থাকা, একটা ভারিক্কির সাথে কথাবার্তা বলা। অনেকেই কমপ্লেন করে যে আজকালকার ওয়াজের মধ্যে যে সমস্ত কথাবার্তা হয়, সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আসে, আজগবি কথাবার্তা, এগুলো মানুষের ওজন পাতলা হয়ে যায়, ঠিক না? যে তোমাদের এলেম চর্চা করে, এলেমের কথা তারা বলবে, তাদের জন্য ওজনের ভারিক্কি থাকে, ওজন নিয়ে কথা বলে, তারা হালকা পাতলা হয়ে যায়, এরকম কথাবার্তা বলো না। ও তাওয়াদউ লিমান তাআল্লামতু মিনহুল ইলম, আর যে উস্তাদের কাছে এলেম শিখো তাকে সম্মানের সাথে তার সামনে নিজেকে বিনয় করে রেখো। উস্তাদের কাছে গিয়ে যদি উস্তাদের সঙ্গে তর্ক করে দেয় যে আমি তো কম জানি না আপনার থেকে, তাহলে সে কিন্তু ভালো এলেম শিখবে না। এবং সুবহানাল্লাহ, আমাদের জমানাও তাই দেখছি। আমি অন্তত একজনকে বলতে পারবো, অনেক জাহিন, খুব সাংঘাতিক শার্প স্টুডেন্ট ছিল, আমার থেকে 1 বছর সিনিয়র মাদ্রাসা। তো মাঝে মধ্যে একটু ওস্তাদ যেগুলো মজবুত না, একটু দুর্বল আছে, ওনাদেরকে থতমতা খাওয়াই দিত। ওস্তাদ মানে আটকে যেত তার কাছে, এটা সবাই জানতো গোটা মাদ্রাসার মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু সে আমার থেকে বোধহয় 3-4 বছর সিনিয়র ছিল, কিন্তু ভালো কোনো জায়গায় পৌঁছতে পারে না। এটা বিরাট কথা। ওয়ালা তাকুনু মিন জাবাবিরাতিল উলামা, আর খবরদার এলেম শিখে নিজেকে মহাপ্রতাপশালী মনে করো না। আমি বিরাট কিছু, আমার এরকম লাগবে, সেরকম লাগবে, আমার এত খাদেম খুদ্দাম লাগবে, এত কিছু চাল চলনে অনেক বড় কিছু হয়ে গেছে, এরকম মনে করো না। ফালা ইয়াকুমু ইলমুকুম বিজাহলিকুম, আর তোমাদের এই এলেম যেন তোমাদেরকে ওই জাহালাতের, ওই মূর্খতার দিকে না নিয়ে যায়। তত বেশি এলেম শিখবে, আল্লাহর ভয় তত আসবে, সে তত বিনয়ী হবে, এটাই তো সবার কথা। তারপর তিনি সাবধান করেছেন, ইয়াহদিমুল ইসলামু জাল্লাত আলিমিন, 3টে জিনিস ইসলামকে অনেক ক্ষতিগ্রস্ত করে। 3টে জিনিস ইসলামকে অনেক ক্ষতিগ্রস্ত করে। একটা জাল্লাত আলিমিন, একজন আলেমের ভুল কথাবার্তা, ভুল ফতোয়া। ও জেদালু মুনাফিকিন বিল কোরআন, আর যে ব্যক্তি এই মুনাফিক মার্কার লোকগুলো কোরআন নিয়ে বিতর্ক করে, ঝগড়া করে, কোরআনের অর্থ নিয়ে, কোরআনের বক্তব্য নিয়ে খুব একেবারে করছে, আপনার বহস করে, খুব ডিবেট করে, এরা মুনাফিক, এরাও ইসলামের ক্ষতি করে। ও আইমাতের মধ্যে লুন, আর ওই সমস্ত লিডার যারা উম্মতকে বিভ্রান্তির পথে ঠেলে দেয়, উম্মতকে গুমরাহির দিকে যারা নিক্ষেপ করে, এই 3 ধরনের লোক ইসলামের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে তিনি মদিনায় অনেক সময় তিনি কি করতেন, নিজের জুমার খুতবা থেকে শুরু করে ইসলামিক সার্কেলগুলোকে, মানুষকে তিনি খুব এলেম শেখানোর কাজে নিজে অনেক অ্যাক্টিভলি কাজ করতেন। তিনি মিম্বারে যখন খুতবা দিতেন তখন উম্মতকে তিনি সুন্দর সুন্দর নসিহত করতেন, অনেক জ্ঞানের কথা বলতেন। একটু আগে আমরা শুনলাম কয়েকটা জ্ঞানের কথা, যেগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়,
উনি নিজে এভাবে বলেছেন যে যেগুলাকে আসলে সাহাবীদের কথাও কিন্তু হাদিস হয়ে যায় পরে। হাদিস তিন জায়গা থেকে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তাবেঈনদের কাছ থেকে। এগুলোও হাদিসের বৃহত্তর অর্থের মধ্যে চলে আসে। তিনি একবার খুতবা দিলেন, যেমন ইন্নাহু কাদ নাযালা তাহরিমুল খামর ওয়া হিয়া খামসাতু আশিয়া। একবার তিনি খুতবায় বললেন যে দেখো, আল্লাহ তাআলা মদকে নিষেধ করেছেন, হারাম করেছেন, এবং এই মদগুলো সাধারণত 5টি জিনিসের মধ্যে মদ আছে। 5টি জিনিস থেকে মদ তৈরি হয় মদিনার সমাজে, হয়তো এখনকার সমাজে অন্যান্য জায়গায় আরও জিনিস থেকে হয়। তারা কী দিয়ে মদ বানাতেন মদিনায়? আল আইনাব, আঙ্গুর দিয়ে মদ বানাতেন। ও তামর, খেজুরকে পানিতে ভিজিয়ে রেখে 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 বহুদিন, তারপরে সেখান থেকে মাদকতা আসতো, ওইটা দিয়ে মদ বানাতেন। ওয়াল হেন্তা, গম ভিজিয়ে ভিজিয়ে সেখান থেকে মদ বানাতেন। ও শাইর, বার্লিকে দিয়ে মদ বানাতেন। ওয়াল আসাল, আর মধুকেও মদ বানানোর কাজে ব্যবহার করতেন। আমাদের দেশে এই যে মেথর টেথররা, ওরা তো ভালো মদ, ওরা মদ খায়, কিন্তু ওরা তো ভালো মদ, দামি মদ কিনতে পারে না। তারা কী দিয়ে মদ বানায় জানেন? পান্তা ভাতরে পচিয়ে মাদকতা সৃষ্টি হয়ে যায়, ওইটা তাদের মদ। হ্যাঁ, তো এই জন্য বলে যে এই যে আরবদের কাছে এই জিনিসগুলো দিয়ে তারা মদ বানাত। তো এগুলোর থেকে তিনি পরে ব্যাখ্যা করলেন যে অল খামরু মাখামার আল আকল। খামর মানি হলো অরিজিনালি খামর মানি মদ, ইন্নামাল খামরু আল মাইসেরু, এগুলো যেগুলো আসছে এই কোরআনের মধ্যে মদকে বলা হয়েছে খামর। তো বলে যে খামর শব্দের অর্থ কী? যেটা ঢেকে রাখে। এই জন্য মহিলাদের মাথা ঢাকার জন্য যেটা, এটাকে বলে খেমার, ঢেকে রাখার কারণে। বলছে মদকে এই খামর নাম রাখা হয়েছে যে এটাকে আকলকে ঢেকে দেয়, আকল ফাংশন করে না, এই জন্য এটা নামই হচ্ছে। তার মানে মদ তো নিষেধ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শেষের দিকে। তখনও কারো কারো মুনাফিক মার্কা লোকদের মধ্যে বা ইমানি দুর্বল দু একজন ছিল না যে তা না, তারাও মদ খেয়েছিল। তখনও তিনি সাবধান করার কাজ অব্যাহত রাখছেন। এটা একটা নসিহত করলেন। আরেকটা ওয়াসালাতুন ওয়াদাতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইফারিকনা হাত্তা ইয়াহাদা ইলাইনা আহদান। যে 3টা জিনিস আমাদের মধ্যে রয়ে গেল, আমার মনে চাচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এগুলোকে ঠিকমতো বলে রাখতেন, ক্রিয়া করে ভালো হতো। আল জাদ্দু আল কালালাতু আবু আবু মিন আবু আবি রেবা। যে জাদ, বাবা যদি থাকেন, আপনার সন্তান মারা গিয়েছে বড় হয়ে, এই সন্তানের সম্পত্তি আছে, এটার ওয়ারিশ কী হবে? এখন কয়েকজন আছে, বাবা হবে, মা হবে, তাই না? এখন দাদা আছে, দাদা কিন্তু ওয়ারিশ হবে না। না। তারপরে আল কালালা, যে তার আপনার বাপও নাই, চাচাও নাই, আর নিচের দিক থেকে যাদের ছেলে মেয়েও নাই, এদের মধ্যে যাদের মানে এরকম ওয়ারিশ নাই, তারা কিভাবে পাবে? আর কিছু রেবা, সুদ কিভাবে আসে, আরেকটু যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে যেতে পারতেন ভালো হতো। জুমার দিনে তিনি একদিন খুতবা করলেন, এবং সেই খুতবার মধ্যে তিনি বললেন, আইয়ুহান নাস ইন্না বাদা তমাই ফাকরুন। হে লোকেরা, কোনো কোনো লোভ লালসা আমাদের মধ্যে, অনেকের মধ্যে একটু লোভ আছে, একটু লালচ আসে। ব্যবসা করতে গেছেন, আপনি মনে করেন হয়েছে ব্যবসা, আরেকটু বেশি হলে খুব আশা ছিল আরেকটু বেশি হবে। এটা একেবারে হারাম লোভ না, কিন্তু মোটামুটি এভাবে লোভ আসে আর কি। ওয়াইন্না বাদ আলিয়া শেখনা, তিনি বলেন যে কাজেই ওই সম্পদের লোভ বেশি করতে গেলে এটা তোমাদের লোভ সৃষ্টি হয়ে যাবে, এবং সেই লোভটা তোমাকে ফকির বানিয়ে ফেলবে, যে তোমার শান্তি নাই। গরিবের যে মানে হাহুতাশ করে, তোমার এই লাভ কম হওয়ার কারণে তোমার হাহুতাশ শুরু হয়ে গেছে, এই জন্য বেশি হাহুতাশ করবে। ওয়াইন্না বাদ আলিয়া শেখনা। আর কোনো কোনো সময় সম্পদের একটু কমতি আছে, তোমার একটু কষ্ট হয়, এইটা নিয়ে আরে আমার এত কষ্ট চলতে পারে না, খালি আফসোস, মানুষ দেখলেই বলো। তা না বলে তুমি যদি সবর করতে পারো, আলহামদুলিল্লাহ, যে হালতে রাখছে আল্লাহ তাআলা ওকে আছে, তোমার কোনো আফসোস বোঝা যায় না, তাহলে এটা তুমি আসলে একরকম ধনী হয়ে গেলা।
তুমি ধনী হয়ে গেলে। ওয়াইন্নাকুম তুজমাউনা মা লা তাকুলুন, সম্পদ দ্বারা বেশি বেশি করে জোগাড় করো, এত বেশি জোগাড় করা এর কিছুই অনেকটাই তোমরা খেতে পারবে না, তোমার নিজের কোনো কাজে লাগবে না। আসলে কথা তো ঠিক। আমাদের এখানে যারা আছি, সামনে যাকে যে আমরা জোগাড় করছি, এগুলিকে আমরা খাবো? আমাদের ছেলেমেয়েরা খাওয়ার কথা, তো ছেলেমেয়েরা তো এখানে পড়ে থাকবে, যা ছেলেগুলো কে খায় এখন? হাদিস ঠিকই, কিন্তু এগুলো করার জন্য এত চাকরি করেছেন আমাদের মুরব্বীরা, এত সময় দিয়েছেন, নামাজ পড়ার সময় পান নাই, খালি দেশে জমি কিনছেন, বিল্ডিং করেছেন, বাড়ি করেছেন, এখন কই কে খায়? ওয়াতা'মালুনা মা লা তুদরিকুন, আর এত আশা রাখো যে আশা কোনোদিন পৌঁছতে পারবে না, কমপ্লিট হবে না কোনোদিন। ওয়া আনতুম মুআজ্জালুনা ফি দারি গুরুর, তোমাদেরকে একটু টাইম দেওয়া হচ্ছে দুনিয়া হায়াতায়, তোমাকে আল্লাহ এক্ষুনি ডেকে নিয়ে যান নাই, তোমাকে একটু হায়াত দিয়েছেন, এমন জায়গায় তোমার হায়াত দিলেন, এই জায়গাটা অত্যন্ত ধোকার জায়গা, দুনিয়াটা ধোকার জায়গা। কুনতুম আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখাযুনা বিল ওয়াহী, কেউ যদি কোনো অন্যায় করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায়, তো আল্লাহ তাআলা ওহী নাযিল করে সেটা ফাঁস করে দিতেন। এখন তো উনি নাই, এখন আমরা তো আর এগুলা, আমাদের কাছে ওহী আসবে না। ফামান আসাররা শাইয়ান উখিযা বিসারিরাতিহি, যে ব্যক্তি গোপনে কিছু করো, কোনো অপরাধ অন্যায় যা আমরা দেখলাম না, কেউ দেখলো না, মনে রেখো একদিন তার এই গোপন জিনিস ফাঁস করবেন আল্লাহ তাআলা। কোথায়? হাসরের ময়দানে। ওমান আলানা শাইয়ান উখিযা বিআলানিয়াতিহি, আর এখন কেউ যদি ওপেনলি কোনো অন্যায় করে, তাহলে আমরা তার অন্যায়ের কারণে ধরে ফেলব। আর যে লুকিয়ে লুকিয়ে অন্যায় করলো, ধরতে পারলাম না, সে যেন মনে না করে যে সে আমাদের কাছ থেকে ছুটে গিয়ে সে তার আর কোনো জায়গায় জবাবদিহি করা লাগবে না, খবরদার। ফাআযহারু লানা আহসানা আখলাকিকুম আল্লাহু আ'লামু বিস-সারাইর, আমরা দেখব তোমাদের সুন্দর আচার ব্যবহার বা সুন্দর লেনদেন এগুলো ঠিক আছে কিনা, আর এটা পর্যন্তই আমাদের দায়িত্ব, আর তোমাদের গোপন জিনিস আল্লাহ তাআলা দেখবেন। ফাইন্নাহু মান আযহারা লানা শাইয়ান ওয়া জাআমা আন্না সারিরাতাহু হাসানা লাম নুসাদ্দিকহু, কেউ যদি এখন ভিতরে ভিতরে খুব ভালো মনে করলো, নিজে খুব ভালো আছে, কিন্তু আমাদের কাছে ধরা পড়ে গেছে তার বাইরে কোনো কিছু, আমরা তাকে ছাড় দেব না, কারণ ভিতরটা আমরা জানি না। ওমান আযহারা আলানিয়াতান হাসানাতান জানান্না বিহি হুসনা, আর যেই ব্যক্তি আমাদের সামনে ভালো কাজকর্ম তার দেখেছি, আমরা তাকে সেটাকে ভালোই মনে করব, তার ভিতরে কী আছে সেটা আমরা আল্লাহর কাছে ছেড়ে দেব। আর এর চেয়ে বেশি গোয়েন্দাগিরি করা, এই ভূ তরিকায় তার বাড়িতে এইভাবে খোঁজখবর নেওয়া, এগুলো আমরা করব। ওয়ালামু আন্না বা'দা শুহি শুবাতুন মিনান নিফাক, খবরদার বেশি বেশি করে যারা বখিলি করে, এটা তাদেরকে মুনাফিকের দিকে নিয়ে যাবে। ফাআনফিকু খায়রান লিআনফুসিকুম, এই জন্য দান খরচ করে করো, যে বেশি যদি বখিলি করো, দান খরচ কম করো, তাহলে তোমার ভিতরে নিফাক ঢুকবে। ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের এই বেশি কৃপণতা থেকে যারা সেফ আছে তারাই কামিয়াব হবে। আইয়ুহান নাস আতিবু মাসওয়াকুম, হে লোকেরা তোমাদের নিজের যেখানে থাকো ঘরটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখো। ওয়া আসলিহু উমুরাকুম, তোমাদের ব্যাপারগুলোকে সুন্দর করে পরিচালনা করো, কোনো ভেজাল গণ্ডগোল এগুলোর মধ্যে থাকবা না, সব সময় ক্লিয়ার থাকবা। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুলবিসু নিসাআকুম কুবাতি ফাইন্নাহু ইন লাম ইয়াসিফ ফাইন্নাহু ইয়াসিফ, তোমাদের মহিলাদেরকে কাপড় চোপড় পরাইতে গিয়ে আল কোবাতি ড্রেসটা ছিল একটু বেশি পাতলা, যে বেশি পাতলা যদি মহিলা একদম মিহিন শাড়ি পরে, তাহলে দেখবেন যে ভিতরেটাও দেখা যায়। এরকম পাতলা কাপড় পরাবো না মহিলাদেরকে, তাহলে যদি পুরো নাও দেখা যায় কিন্তু সেটা বর্ণনা করে বসে। আইয়ুহান নাস ইন্নী লাওয়াদাতু আন আনজুয়া কাফাফান ওয়ালা লি ওয়ালা আলাইয়া, এই লোকেরা আমি যদি কোনো রকম আল্লাহর কাছে এই যোগ বিয়োগ দিয়ে কোনো রকম পার হয়ে যেতে পারি, যে আল্লাহ তাআলা আমাকে খুব বেশি দিলেনও না, আর একেবারে আমি আটকেও পড়লাম না, কোনো রকমে পার হয়ে যেতে পারলে আল্লাহ, এটাই আমার তামান্না। ওয়াইন লা আরজু ইন উমিরতু ফিকুম ইয়াসিরান আও কাসীরান আন আমালা বিল হক ফিকুম ইনশাআল্লাহ, কতদিন আল্লাহ আমাকে বাঁচাবেন, লম্বা হায়াত দিবেন না ছোটো হায়াত দিবেন, যতদিন থাকি আমি সবসময় আল্লাহর কাছে চাই আমি যেন হকের ভিত্তিতে তোমাদের মধ্যে তোমাদের দায়িত্ব পালন করতে পারি।
আল্লাহ ইয়াবকা আহাদু মিনাল মুসলিমিন ওয়া ইন কানা ফি বাইতি ইল্লা আতাহু হাক্কাহু ওয়া নাসিবাহু মিন মালিল্লাহ। আমি আল্লাহর গনিমতের মাল বা বাইতুল মাল যেখানে আছে এখান থেকে মুসলমানদের আমার সবারকে আমি চেষ্টা করব যাতে সবার ঘরেই তাদের পাওনা পৌঁছে যায়। ওয়ালা ইউমালু ইলাইহি নাফসুহু ওয়া লাম ইয়ানসুব ইলাইহি ইয়াওমান। ওকে, এবং আসলিহু আমওয়ালাকুম আল্লাতী রাযাকাকুমুল্লাহ, তোমাদের যে মাল আল্লাহ তাআলা দিয়েছেন এগুলাকে তোমরা ইসলাহ করা, সুন্দর করে রাখো, এগুলাকে ঠিকমতো ব্যবহার করো, বেশি অপব্যয় করো না, অপচয় করো না। ওয়ালা কালিলুন ফি রিফকিন খায়রুম মিন কাসীরিন ফি উনফ। আর কোনো সময় লেনদেনের মধ্যে একে অপরের খেদমতের ক্ষেত্রে, একে অপরের হক আদায় করার ক্ষেত্রে মানুষকে নম্রতার সাথে কিছু আদায় করো। জোর জবরদস্তি আদায় করতে গেলে এর মধ্যে কোনো খায়ের নাই। ওয়াল কাতলু হাতফু মিনাল হুতুফি ইয়াসিবুল বাররুল ফাজির ওয়াশ শাহীদু মান ইহতাসাবা নাফসাহু। আর কোনো সময় মানুষের যদি কারো মৃত্যু হয়ে যায়, তাকে হত্যা করেছে, তো এটা কোনো সময় ঘটেও যায়। মানুষের কিসমতে থাকলে কোনো সময় নেককার মানুষও কারো হাতে মরে যায়, কোনো সময় যে ব্যক্তি গুনাহগার তার মৃত্যু হয়। ও শাহীদ মান ইহতাসাবা নাফসাহু। আর যে ব্যক্তি সত্যিকার আল্লাহর সঙ্গে তার হিসাব নিকাশ ঠিকমতো রাখে সেই ব্যক্তি আসল শহীদ। ওয়াইদা আরাদা আহাদুকুম বাঈরান, তোমাদের কেউ যখন উট কিনতে যাবে ফালিয়ামদিল তবিল আল আযীম ফালিয়াদুর হবে বে আসা। তাহলে উট কিনলে সামর্থ্য থাকলে একটু বড় উঁচু টাইপের উট কিনবা। ওকে, তো উট কিনতে গেলে উটটা কি ঠিক আছে কি না, দেখতে শুনতে তো বড় মনে হল, আসলে কোয়ালিটি হাই কিনা এটা বোঝার জন্যে কী করবে, ফালিয়াদ হবে আসা, তোমার লাঠি দিয়ে উটের মধ্যে একটা আঘাত করে দেখবা। আঘাত করলে ফাইন ওয়াজাদাহু হাদিদ আল ফুয়াদ ফালিয়াশতারি, যেটা ওই আঘাতটা পেয়ে উঠতার কোনো খবর নাই, এরকম করে উঠলো না, তাহলে ওইটা কিনবা। ওরা তোমাকে অনেক সার্ভিস দিবে। আর যেটা টোকা পাইলে এরকম করে উঠলো, তো ওটা বেশি ফাংশন দিবে না তোমাকে। তাহলে খোদবার মধ্যে দিনের নসিহত, দুনিয়ার নসিহত সবই ঢুকিয়ে দিচ্ছেন। এটা ওনার জুমার খোদবা ছিল 100। আমরা আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আরও ওনার খোদবার বিষয়ে আরও কিছু আলোচনা আসবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর সুন্দর কথা আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।